হতে পারে একটা শখের জিনিস কিনেছি, শখের জিনিসটা বিক্রি করে লোন চুকাতে হয়। বড় ভাই মশলা নিয়ে এসো ভাই। থাক আর দিও না, দাও এদিকে দিব। বাবা তোমার ওদিকে রেডি হয়ে গেছে? ওগুলা তো কালকে ঢালাই নাকি? আজকে কোনটা বললা? আজকে তো ওই মাঠে আর কয়টা বাকি আছে? এগুলা এই কটা বাকি আছে, এই কটা। হ্যাঁ এটা ঢালাই দেখে এটা কিভাবে ঢালাই করছো? এটা সাইডে কেন সেটে গেছে। বোর্ডটা কি করে উঠাবে যখন ফিট করবে? কি করে ফিট করবে বোর্ডটা? তো হ্যাঁ আমরা যে দেখলাম যে তুমি দেখলে এটা যে রডে যদি ঠেকা থাকে, এটা তুমি বোর্ডটা ফিট করবে, রিংটা বানাইলো একটা, দেখি এই রডটা বাই করো তোমার কাজ। এর কি করে বোর্ডটা ফিট হয়েছে? রডের বাইরে ফিট করবে? রডের বাইরে কাজ কি করে করছো? এইসব ফেলো, এইসব কাজ করলে ভালো করে করো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা করো, ভালো করে করবো। আরে ভাই এটা দরকার ছিল ভাই, আমার লোন লাগবে। লোন লাগবে? হ্যাঁ মানে দুর্গাপূজার লেগা, মানে ডবল কিস্তি লাগবে, মানে এক সপ্তাহ আগে বলে তোমাকে যে 15 দিন আগে দিলাম যে রে ভাই। হ্যাঁ তো 15 দিন আগে দিয়েছো কি না? তো এখন মানে লোন বালা এখন বাড়ি চলে আসছে, মানে কাল থেকে বাড়ি আসছে। হ্যাঁ একটু চাপ দিচ্ছে, ব্যাপার হয়ে গেছে দুর্গাপূজা, তো দুর্গাপূজার লেগে আরো ডবল চাপ দিচ্ছে। এটা দুর্গাপূজার লেগে ডবল যদি কিস্তি লাগে, তো ডবল কিস্তি আমি কি দিতে পারবো বলো ভাই? সে তো পারবা না, কিন্তু এখন কি করবো এখন এই কারণে তোমাকে বলছি আমি। কি করে দেবো বলো? ডবল কিস্তি তুমি তো যতটি কাজ করছো তার থেকে আমি 2000 বেশি দিতে পারবো। তোমার তো মাসে গেলে মোটামুটি 12-13 হাজার টাকা কিস্তি, আমি কি দিতে পারবো বলো ভাই? পারবা না তো? পারবা না, কিন্তু তোমার 12-13 হাজার টাকা, তোমার মোটামুটি না হলে 13-14 হাজার টাকা লোন আছে, আরো আছে বাসাতে যে কটা আছে সব কটা লোনের। আমি ডবল করে কি করে দিতে পারবো বলো ভাই? কি করবো, দুর্গাপূজার লেগে এখন চাপ দিচ্ছে না, লোন দিতে হবে, উপায় নাই, নাহলে গহনা ফোন করছে বাড়িও চলে আসছে, কালকে 2বার এসছে বাড়ি। কত ঘোরা বলো? বাড়িতে বলেছি কি ঠিক আছে, ঠিকাদারকে দেখছি, ঠিকাদার কি বলে না বলে। ঠিক আছে আমরা টাইম নিয়েছি, যে টাইমের মধ্যে দিব। টাইম নিয়েছো? আজকে দিবা মানে 2-3 দিন টাইম? হ্যাঁ ওরকম টাইম নিয়েছি, মানে 15 দিন আগে, মানে 15 দিন আগে চলে আসছে। হ্যাঁ এই কারণে টাইম দিয়েছি আর কি। ঠিক আছে। আচ্ছা বন্ধুরা, এই ভিডিওটা এই উদ্দেশ্যেই করা, আমরা তো রাজমিস্ত্রি কাজ করি বন্ধুরা, তো আমরা তো দিন খাটি দিন খাই, যা হোক মজবুরিতে পড়ে এরকম এই ভাই, এই আমার ম্যানেজার, আমিও লোন নিয়েছি। এমন লাগে আমি লোন নিইনি, কেউ বেশি নিয়েছে কেউ কম নিয়েছে, তো মজবুরিতে পড়ে লোন নিয়েছি এবং ভাইরাও নিয়েছে। তো এখন হঠাৎ করে যেরকম বলছে ডবল কিস্তি লাগবে, আমি তো ভাই কাজ করি, মাস গেলে 20,000 টাকা থাকে। এবার আমার লোন আছে মোটামুটি 14,000 টাকা, এরও লোন আছে মোটামুটি 14, মিনিমাম 14, এরও আছে। এবার আমার মাসে ইনকাম হচ্ছে 20,000। তো আমার তার ভিতরে সংসার চালাতে লাগে 6,000, বাকি 14,000 টাকা আমি লোনে দিই। সংসার প্লাস ছেলেপিলা, প্রচুর কষ্ট হয়, বিপদে পড়ে লোনটা নিয়েছি। এখন হঠাৎ করে চাপ দিচ্ছে ডবল কিস্তি, তো এমন হয় এখন আমি ঠিকাদার, আমি যদি এখন যদি উপকার না করি বা এদের যদি হেল্প না করি, তো এমনও হতে পারে আচ্ছা বেশ আমার কাছে যত লোক আছে, আমি যেমন করে হোক, যে পরিস্থিতি হোক, লোকের কাছে ধার দেনা করে এদের আমি উদ্ধার করে দেবো। এরকম এমনও বন্ধুরা আছে, কোন ঠিকাদারের কাছে কাজ করে, কোন প্রমোটার ইঞ্জিনিয়ারের কাছে কাজ করে, সে ভাইরা লোনটা মেকআপ করতে পারে না, পারলো না আর কি। তো এই ভিডিওটা এমন করে শেয়ার করা বন্ধু, যেন লোনের একদম শেষ অফিস পর্যন্ত যায় আর এটার কোনো একটা ব্যবস্থা করে। যেরকম আমাদের মতন গরিব লোক গেলা খুব বিপদে পড়ে গেছি, আর আমাদের এমন জিনিস হতে পারে একটা শখের জিনিস কিনেছি, শখের জিনিসটা বিক্রি করে লোন চুকাতে হয়। তো এই জিনিসটা খুব খারাপ লাগে বন্ধু, এটা মনের ভিতর থেকে খারাপ লাগে, ইমোশনটা নষ্ট হয়ে যায়। শেয়ার করো বন্ধু, যেন পুরো ভারতবর্ষের ভিতরে মানে চলে যায়, মানে কোনায় কোনায় যেন পৌঁছে যায়, সবাই লোন ওয়ালা। ভিডিওটা ওপরে উঠাবার দায়িত্ব তোমাদের। আমি ভাই লোন নিয়ে এরকম বিপদে পড়ে আছি, এলাকা আমিও ভিডিওটা করে তোমাদের করছি, পোস্ট করব। অবশ্যই এমন করে শেয়ার করবা যেন লোন একদম মেন অফিস পর্যন্ত পৌঁছায়, আর এই ভিডিওতে যেন সবাই একই বাদে প্রতিবাদ করে।
আজকে এ প্রতিবাদে আমরাও 4 জনা যুক্ত হলাম। আরো আমাদের কাছে আরো 20-25 জন আমার আন্ডারে আছে, আমরা সবাই যুক্ত হবো। আপনারাও আসুন ভাই, আপনারাও যুক্ত হন এই ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই বাই।